আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে একটা দুঃসংবাদ শুনলাম। শোনার পরে মনটা খুবই খারাপ হয়ে গেছিল। কারণ আমাদের পাশাপাশি বাড়ির এই এক আপা ইন্তেকাল করেছেন আজকে সকালে 11টার দিকে। তো খবর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার আত্মার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী বানায়। তো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম আমার কিছু কষ্টের কথা শেয়ার করার জন্য। কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসেন, আমার চ্যানেলকে অনেক ভালোবাসেন। এর জন্য আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। তো আমার ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। আর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি ঘরের ভিতরে কেন মাস্ক পরছি, মাস্ক পরে কথা বলতে বসলাম। তো মাস্ক পরছি এর মাঝে একটা কারণ আছে। কারণ আমার সামনের দাঁত, ডায়াবেটিসের কারণে আমার সামনের দাঁত দুইটা পড়ে গেছে। তো এই জন্য আর কি আমি ক্যামেরার সামনে বেশি একটা কথা বলি না। কারণ ক্যামেরার সামনে আমি কথা বললে খুব খারাপ লাগে, খুব খারাপ দেখা যায়। এই জন্য আর কি আমি আমার আপনজন, এই জন্য আমি আপনাদের মাঝে আমি সত্যিটাই বললাম। তো আজকে আপনাদের সাথে আমি কি কথা শেয়ার করব, কারণ আমি অনেক মানুষের জীবনটাই কিন্তু ভালো মন্দ এগুলো মিলিয়ে। তো এর জন্য আর কি আমিও আমার জীবনটাও ওরকমই, প্রতিটা মানুষের জীবনেই ওরকম। কারণ ভালো একসময় ভালো, একসময় খারাপ। আলহামদুলিল্লাহ আজকে 30 বছর ধরে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি বর্তমানে যেই সময়টা আমার যাইতাছে এরকম সময় আমি কখনো দেখি নাই। হয়তো অসুখ বিসুখ ঝাই ঝামেলা কম বেশি ছিল, কিন্তু এরকম কখনো হয় না, আর কখনো ছিল না। তো যাই হোক, সব আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কখন মানুষকে কি করবে বা কি করে এটা একমাত্র আল্লাহ পাকই জানে। তো আমি অনেক আমার ঝড়ঝাপটার মধ্যে দিয়ে আমার দিন দিন যাইতেছে। কারণ আপনারা সবাই জানেন যে আজকে 8-9 মাস আগে আমার স্বামী খুবই অসুস্থ ছিল। তো উনি অসুস্থ অনেকদিন যাবতই ছিল, কিন্তু তখন আমি ভিডিও করি না। তো আমি দেখি কি আমার সংসারটা খুব একটা কাবজাবের মধ্যে দিয়ে আমার দিন কাটতেছে। তো হঠাৎ করে আমার মাথার ভিতরে না একটা একটা ডিসিশন আমি আর কি নিলাম। আমার মাথার ভিতরে এটা আর কি হঠাৎ করে চলে আসলো যে দেখি, কারণ আমি তো বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে পারবো না, ওরকম অবস্থা আমার নাই। তো ভাবলাম কি দেখি চেষ্টা করে ঘরে বসে হয় কিনা। যদি আল্লাহ পাক কখনো সফলতা দেয় তাহলে হবে, আর আল্লাহ পাক যদি না চায় তাহলে হবে না, তাও কোনো আফসোস নাই। কারণ এটা আমরা সবাই জানি যে আল্লাহ পাক একটা না একটা কিছু ব্যবস্থা করে রাখে তার বান্দাদের জন্য। তো যাই হোক, আমার কিন্তু ভিডিও করার মতন একটা মোবাইলও ছিল না। তো আমি কিন্তু এই ভিডিও করব বলে আমি এই মোবাইলটাও কিনছি খুব কষ্ট করে। তো আমার স্বামী অসুস্থ হওয়াতে আমি অনেক টাকা পয়সা, অনেক কিছু আমি ঋণ হয়ে গেছি। কারণ অনেক ধার দেনা আমার করতে হয়েছে। আবার আমার আত্মীয় স্বজনও কিছু দিছে, বা আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনও কিছু দিছে। যার যেরকম সামর্থ্য আছে সবাই দিছে, সবাই হেল্প আমাকে করছে। তো যাই হোক, আমি অনেক কিছু, অনেক অনেক টাকাই আমি দেনা হয়ে গেছি। তো এর জন্য আর কি আমি এই ভিডিও গুলা করি যে আল্লাহ পাক দেখি কখনো সফলতা দেয় কিনা। তো যাই হোক, আপনারা আমার ভিডিওগুলি দেখেন, আমার ভিডিওগুলি পছন্দ করেন, আপনারা আমার ভিডিওগুলি ভালোবাসেন বলেই দেখেন, আমার চ্যানেলটাকে ভালোবাসেন। তো আমি এই চ্যানেলটা খোলার পরের থেকেই আমি আরো অনেক ভিডিওর ভিতরে বলছি, চ্যানেলটা খোলার পরের থেকেই না, যদি 5টা সাবস্ক্রাইব হয় তাহলে 3টাই উঠায় ফেলাই, যদি 2টা হয় তাহলে একটা উঠায় ফেলাই। তো আমি তো আর জানি না যে কারা কে বা কারা করে। তো যাই হোক, এই শত্রুগুলা, কারণ আমার স্বামী যদি অসুস্থ না হতো আর আমি এই ভিডিওগুলা যদি না করতাম,
তাহলে হয়তো বা এই শত্রুটাকে চেনা যাইতো না। কিন্তু এখনো চেহারা সামনে আসে নাই। তবে একদিন না একদিন ইনশাআল্লাহ ঠিকই আসবে, ঠিকই ধরা পড়বে। কারণ কে বা কারা করে আমি হয়তো এখনো না জানি, কিন্তু আল্লাহ পাক ঠিকই জানে। কারো ক্ষতি কইরা কেউ কিন্তু কখনো ভালো থাকতে পারে না, আর কেউ ভালো থাকেও না, আল্লাহ পাক তাকে ভালো রাখেও না। হয়তো বা আমি ইউটিউব করি, অনেকে পছন্দ করে না, তো অনেকে পছন্দ না করলে, যে পছন্দ না করে আমি কিন্তু তার ক্যামেরার সামনে আনি না বা ডাকিও না। যার ভালো লাগে সেই ইচ্ছে করে বলে আমাকে ভিডিও করেন, আমাকে ক্যামেরাতে আনেন, আমি আনি। আর যে নাকি আসতে না চায় তাকে আমি আনি না। আমাকে যে বলে যে না আমাকে আমার সামনে ক্যামেরা ধরো না, আমি তাকে ক্যামেরার সামনে আনি না। কেন আমি জোর করে আনবো বলেন? আমার তো জোর করে আনার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি আনি না, কাউকে আমি জোর করি না। তো যাই হোক, আমি আমি ইদানিং ধরে ফেসবুকেও আমার ভিডিও ছাড়ি। তো ফেসবুকের ভিডিও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যারা এই লাইনে কাজ করেন, যারা ইউটিউবিং করেন, তারা সবাই জানেন এইগুলো করতে কিন্তু খুব কষ্ট, খুব পরিশ্রম। তো আমি আমি ভিডিও বানাই। আমি ভিডিও কিভাবে বানাই, আমার মেয়ে আমার ভিডিওগুলো এডিট করে দেয়, কারণ আমি এখন এডিট করি না ভিডিও। তো আমি আমার মেয়ে কিন্তু আমার সব পরামর্শ নিয়ে আমার ভিডিও এডিট করে। আমি আমার মেয়েকে বইলা দিই এইভাবে এভাবে মিলাও, বা এইটা ছাড়ো ভিডিও, এটা এমনি করো, ওইটা এমনি করো। আমার এই পরামর্শ নিয়ে আমি যখন বলি তখন আমার মেয়ে আমার ভিডিওগুলো এডিট করে। আমি কাউকে জোর করে ক্যামেরার সামনে আনি না। আমি ভিডিওর কাজ করি করি পরের থেকেই আমি কিন্তু অনেক আত্মীয় স্বজনের বাড়ি আমি যাওয়া আসা করি না। কারণ আমার শ্বশুর বাড়ি বলেন বা বাপের বাড়ি বলেন, সবাই কিন্তু পছন্দ করে না। তো যে পছন্দ না করে আমি তাদের বাড়ি ঘরে যাই না। কারণ আমি আমি তার সাথে আসি নাই। আমি এই বয়সে আমি যে ইউটিউবে কাজ করব এটা আমি কখনো কল্পনাও করি নাই, কখনো ভাবিও নাই। বললাম না আমি যে আমার এই চ্যানেলটা আমি খুলছি, করেছে আমার অনেক চেষ্টা করছে আমার এই চ্যানেলটা নষ্ট করার জন্য। আমার প্রতিনিয়ত আমার সাবস্ক্রাইব গুলি উঠে ফেলাইতো, প্রতিনিয়ত আমার সাবস্ক্রাইব গুলি উঠে ফেলাইতো। তো এই শত্রুটা পিছনে যে ছিল এটা কোনোদিন ভাবা ছিল না। কিন্তু আল্লাহ পাক আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমাকে আল্লাহ পাক এই শত্রুটাকে মানে কিছুটা পরিমাণ ধরাই দিছে। কারণ জানতাম না আমি। তো আমার যখন সাবস্ক্রাইব গুলি উঠায়, তো আমি ঠিকই ভাবতে পারতাছি যে আমার কোনো না কোনো শত্রু ঠিকই আছে। আমার সাথে কিসের শত্রুতা বলেন? আমার না আছে বাড়ি গাড়ি, না আছে সোনা গয়না, আমার তো কিছুই নেই। আমার স্বামী কিন্তু খুব পরিশ্রমের কাজ করে। তো ওনার এই অসুস্থ হওয়ার পরে কিন্তু ডাক্তার ওনাকে একেবারে নিষেধ দিচ্ছে যে আপনি এই কাজ আর করতে পারবেন না, কারণ ওনার পাঁচটা নখ গুলো হয়ে গেছে। উনি এই কাজ করা ওনার একেবারে নিষেধ, উনি যে কাজটা করে। তারপরেও উনি 2 মাস ধরে আজকে যাই পারে টুকটাক করে, কারণ নিরুপায় হয়ে পড়ে। কারণ আমার সংসার চালানোর মতো, আমার সংসারে হাল ধরার মতো একমাত্র মাথার উপরে আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। তো আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কারণ আমার সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে, কারণ আমার স্বামী বিছানায় লেগে গেছিল। উনি টয়লেটে আসতে পারতো না বিছানা থেকে উঠে। সেই মানুষ যখন আল্লাহ পাক তারে হাঁটা চলার ক্ষমতা দান করছে, এটাই আমার আল্লাহ পাকের কাছে বড় পাওয়া, বড় চাওয়া। অনেক অনেক শুকরিয়া, আমি আল্লাহর দরবারে অনেক অনেক খুশি। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন। সবাই দোয়া করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমার যে শত্রুটা আছে, আল্লাহ পাক যেন এই শত্রুটাকে হেদায়েত দান করে, হেদায়েত দান করে। কারণ আমি ইউটিউবে কাজ করি বলে আমার সাথে অনেক মানুষের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে গেছে। অনেক মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমি অনেকের বাসায় যাওয়া আসা করি না, অনেকের বাসায় যাই না, কারণ পছন্দ করে না। পছন্দ করে না, না ওনারা কি একেবারে মানে পর্দাশীল বা অনেক ফরেজগার না, তাও না, তাও না। যারা পছন্দ না করে তাদের চলাফেরা কিন্তু আমার চাইতেও খারাপ। ঠিক আছে, আমার চাইতেও খারাপ। ওনাদের কিন্তু ঠিক মতো মাথার কাপড় থাকে না,
তারপরে ওনারা এগুলো পছন্দ করে না। তো যাই হোক, আমার এ নিয়ে কোনো অসুবিধা নেই, আমার কোনো সংকোচ নাই। যে যেভাবে চইলা খুশি বা থাইকা খুশি, হয়তো আগে যাদের সাথে মিশতাম ওখানে হয়তো তাদের সাথে মিশি না, কারণ আমি টিফিন করি, তারা পছন্দ করে না, এজন্য আমি মিশি না। থাক, দরকার নেই। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে আর কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।